চিকেন আনতে বলেছিলাম, এনেছো কি? যদি না এনেছো আজকে ঘরে কিন্তু খাওয়া দাওয়া বন্ধ। চিকেন আনতে বলেছিলাম, এনেছো? তাড়াতাড়ি যাও, 5-6 কিলো নিয়ে আসবে, ঠিক আছে? 4-5 দিনের চিকেন, গরমকাল পড়েছে, একটু বিরিয়ানি টিরিয়ানি খাওয়া হলো না। তাড়াতাড়ি যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। যাও। জেম কোথায় পেলি? যাও যাও যাও, দেরি করছো কেন? চোখের কি মাথা খেয়ে নিয়েছো? সারাক্ষণ খালি ভিডিও করছো, খালি মোবাইলের দিকে তাকিয়ে বসে আছো। তো করবো কি? দেখো কি আছে। কি আছে মানে? এদিকে দেখো কি আছে, দেখো। এটা কি? ও, চিকেন আনা হয়ে গেছে। এইটুকু চিকেন কেন? হ্যাঁ, এইখানে ও দেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে দেখো। ক কিলো নিয়ে এলে? 4 কিলো। 5 কিলো, 5 কিলো। সেই বলো, 4 কিলো চিকেনে কি হবে? এগুলো কিসের? এগুলো সব বিরিয়ানি হবে। আচ্ছা, আর এটা মেটে কচকচি এনেছো তো? সাথে একটু মাংস দিয়ে নিয়ে এসছো তো? হ্যাঁ হ্যাঁ, সব নিয়ে এসছি। এইটা আজকে খাবে, দুবেলা খাবে। এইটা হ্যাঁ হ্যাঁ, ওই মুরগির পাই খাবি তোরা। আর এটা কালকে খাবে, এটা পরশু খাবে, তারপরের দিন আবার আনবে। ঠিক আছে, সব এনে দেবো, চিন্তা নেই কোনো। হ্যাঁ, এগুলো এবার সব ধোও, এনেছে ভালো করেছে, সব পরিষ্কার করে ধোও, ধুয়ে টুয়ে গুছিয়ে গেছে, দাও তো আমি রান্না করি। 11টা বেজে গেছে, খিদে পেয়ে গেছে। এবার তো রান্না করতে আমার 2 ঘন্টা চলে যাবে, তারপর কোন কালে গিয়ে খাবো। সব করে দেবো, সব করে দেবো। হ্যাঁ, তাই করো। বিয়ে করার আগে খুব উছল কুদ ছিল, এখন বুঝতে পেরেছি যে কি অবস্থা, মানে যা তা অবস্থা। তুমি কি বলতে চাইছো? কেউ যেন বিয়ে না করে। কেন, তুমি কি বলতে চাইছো? কেউ যেন বিয়ে না, তুমি কি বলতে চাইছো? করো, কিন্তু বিয়ে করো না। কেন? মারামারি কথা বললাম, আমি তো কিছু করিনি এখনো। আমি তো কিছু করিনি। তো বাবা কি বলতে চাইছে? বিয়ে করবে না মানে? কেন করবে না? কারণ আমি তোমাকে কি এমন করেছি যে মানুষকে তুমি এই কথা বলছো? আরে বিয়েটা যে আমি করে ফেলেছি, সেটা যে ঠিক করেছি না ভুল করেছি আমি এখন বুঝতে পারছি। ঠিক করেছো, একদম ঠিক করেছো। তো তোমার কপাল ভালো, তোমাদের 14 গোষ্ঠী কপাল ভালো। তুমি আমার মতো মেয়ে পেয়েছো, বুঝতে পারলে? আমার মতো বউ পেয়েছো। কিছু পাই না পাই, মেয়েটা তো পেয়েছি। হ্যাঁ, তো কোথায় পেলে? কোথায় পেলে? হ্যাঁ, কোথায় পেলে? হ্যাঁ, উড়ে উড়ে এসে জুড়ে বসেছে নাকি? তো হ্যাঁ, আজকাল মা সুন্দর বলে তুমি এরকম দুটো ফুটফুটে সন্তান পেয়েছো। হ্যাঁ, কি বলছো? চুপ কর, চুপ কর। তোমার তো জীবন উতরে গেল আমাকে বিয়ে করে। এই যে এত ভালো মন্দ রান্না করে 3 বেলা খাওয়াবো, তারপরেও সারাক্ষণ কাজ করিয়ে যাবে। হ্যাঁ, আজকে ফুটফুটে দুটো সন্তান তুমি পেয়েছো আমার জন্য। মাটা সুন্দর পেয়েছো যে, ওই জন্য বাচ্চা দুটো সুন্দর পেয়েছো। ভালোই বুঝতে পারছি। সে তো নাম করবে না তুমি তো ঘরের মানুষের নাম করবে না, পাড়া প্রতিবেশী অন্য বউ দেখলে তোমার বলবে ওই বউটা কি ভালো, কি ভালো। ওদের বাড়ির বউরা সব ভালো। হ্যাঁ, ওদের বাড়ির বউরা সব কত ভালো। আচ্ছা, ওদের বাড়ির বউরা ওইটাই তো হয়, নিজের ছেলে খোড়া হলেও ভালো লাগে আর পরের বউ কালো হলেও ভালো লাগে। হ্যাঁ, তোমার হয়েছে তাই, নজরটা তো খারাপ। কি বলছো কি তুমি? তো পরের বাড়ির বউকে তোমার এত কি করে ভালো লাগলো শুনি? হ্যাঁ, ভালো বলেই বলছি। তুমি কোন বাড়ির বউকে গিয়ে দেখে এসছো ভালো? কোন বাড়ির বউ সম্পর্কে তোমার আইডিয়া আছে বলো? সব বাড়ি, সব যেদিকে তাকাবো সব একদম ভালো ভালো। আর ঘরেরটাই যত রাজ্যের কালো নাকি? হ্যাঁ, ঘরেরটাই যত রাজ্যের কালো। সেটা আমি বুঝতে পারছি, প্রাণ দিয়ে মন দিয়ে বুঝতে পারছি। নজরটা যে গন্ডগোল, ঘরের দিকে নজর নেই, নজর তোমার বাইরে, শ্বশুরি বড্ড। হ্যাঁ, এমনি করে দূরবীন দিয়ে দেখি, দূরবীন দিয়ে। ওই জন্য ছাদে গিয়ে তুমি বসে দেখো। হ্যাঁ, আশেপাশে খুঁজে খুঁজে দেখো যে কোন বাড়ির বউ কি করছে। হ্যাঁ, ওই জন্য তুমি বুঝতে পেরেছো কার বাড়ির বউ ভালো। তোমার একদিন কি আমার একদিন ব্যবস্থা আমি করছি। পারবো না, সব কিচ্ছু রান্না করতে পারবো না। যা যা যা, এখান থেকে সব যা, কিচ্ছু পারবো না রান্না করতে, যা।